প্রিয়জনের সাথে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন মানুষ, এতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। ফাঁকা ঢাকার নিরাপত্তায় বাড়িতে দায়িত্বে পুলিশ। এসব নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মাসুদ সুমন যুক্ত হচ্ছেন। সুমন, ঈদের ঠিক আগের দিন রাজধানীর চিত্র কেমন দেখছেন আর সার্বিক নিরাপত্তা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরেছি। আমি আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে আমি আছি আগারগাঁতে। মোটামুটি বলা যায় রাজধানী কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই ফাঁকা হতে শুরু করেছে। সকালে আমরা দেখেছি বিশেষ করে লঞ্চঘাট, ট্রেন স্টেশনে মানুষের চাপ ছিল, বাসগুলো দিয়ে তারা বিভিন্ন স্টেশনের দিকে যাচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সে চাপটি কমছে, মানুষের সংখ্যা কমেছে, বেশিরভাগ রাজধানীবাসী গ্রামে ফিরছে। যেমনটি প্রশ্ন করেছেন নিরাপত্তার বিষয়টি নিয়ে, আমরা একটু আগে 11টার দিকে জাতীয় ঈদগায় গিয়েছিলাম। সেখানে কিন্তু ডিএমপি কমিশনার এবং র্যাবের যে মহাপরিচালক তিনি কথা বলেছেন। তারা দুইজনই আমাদের যেটি জানিয়েছেন, ফাঁকা ঢাকা নিরাপত্তায় কিন্তু এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি এবং র্যাব। ডিএমপি বিশেষ ব্যবস্থার মধ্যে তিনি যেটি জানিয়েছেন জোর দিয়ে, যে এবার কিন্তু পুলিশের পাশাপাশি যে স্থানীয় যারা পাহারাদার তাদেরকে নিয়ে কিন্তু টিম গঠন করা হয়েছে রাজধানীর ফাঁকা বাড়ি নিরাপত্তা দেওয়ার জন্য। যে কোনো সমস্যার সমাধানে দ্রুত সেখানে টিম পৌঁছে দেওয়ার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি রাজধানীর ঈদগাহ, আগামীকাল ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো জঙ্গি হামলা নেই, সেটিও আমাদের জানিয়েছে। তারপরেও কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। তারা যেমনটি বলেছে, অন্যান্য বছরের তুলনায় এবার এক ধাপ বেশি নিরাপত্তা নিয়েছে। তারা আকাশপথে ড্রোন দিয়েও কিন্তু রাজধানী বা ঈদগাহ ময়দানগুলো পর্যবেক্ষণ করবেন। তারা যেমনটি জানিয়েছেন যে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, র্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে, বিশেষ তল্লাশি ব্যবস্থা থাকবে। এ সংক্রান্তে কিন্তু ডিএমপি কমিশনার একটি অনুরোধও করেছেন। তিনি জানিয়েছেন যারা ঈদগায় যাবেন তাদের তল্লাশি চৌকিতে তল্লাশি করতে গিয়ে যেন পুলিশদের সহযোগিতা করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঈদের এই কুরবানির চামড়াকে কেন্দ্র করে যে যদি কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।